ধানবাদ স্টেশন থেকে বেরিয়ে পড়েছি ধানবাদের কাছাকাছি কিছু ওয়াটারফলস দেখার জন্য। পথে যেতে বাদিকে পড়ল ইন্ডিয়ান স্কুল অফ মাইন, যেটা এখন আইআইটি হয়েছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগে আমি শেয়ার করব ধানবাদের কাছাকাছি থাকা ওয়াটারফলগুলির একটি ভিডিও। কোন কোন ওয়াটারফল আমার আজকের ব্লগে থাকছে তা জানার জন্য ফুল ব্লগটি ওয়াচ করার রিকোয়েস্ট রইল। তাহলে শুরু করি আমাদের আজকের জার্নি। এই ক্রসিং থেকেই ধরলাম NH-19 হাইওয়ে, যার আগে নাম ছিল NH-2। NH-19 ধরে এখন চলেছি গিরিডির দিকে। ঝাড়খণ্ডের গিরিডি ডিস্ট্রিক্টে রয়েছে উসরি ওয়াটারফল। আমাদের প্রথম গন্তব্য হলো উসরি ওয়াটারফল। গিরিডি স্টেশন থেকে উসরি ওয়াটারফলের ডিস্টেন্স মাত্র 12 কিলোমিটার। এখন আপনারা ভাবছেন তো উসরি ওয়াটারফলস দেখার জন্য কেন গিরিডিতে না নেমে ধানবাদ স্টেশনে নামলাম? বিকজ আমরা হাওড়া থেকে ধানবাদ এসেছি বন্দে ভারত এক্সপ্রেসে করে, তাই আমাদের নামতে হয়েছে ধানবাদ স্টেশনে। আমাদের বন্দে ভারত এক্সপ্রেসের জার্নিটা নিয়ে আমি একটি ব্লগ বানিয়েছি এবং সেটি এই চ্যানেলেই রয়েছে। আর যেসব বন্ধুরা এখনও দেখেননি তাই জন্য তার লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স ও আই বাটনে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারবেন। ধানবাদকে বলে কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ছোটনাগপুর মালভূমির এই অঞ্চলে প্রচুর কোল মাইন রয়েছে। এই রুক্ষ সূক্ষ্ম মালভূমির মধ্যেও এত সবুজ গাছের দেখা পাবো ভাবিনি। সত্যি অপূর্ব লাগছে এই রাস্তা দিয়ে যেতে। ওয়াসাম ভিউ। আকাশটাও আজকে ভীষণ পরিষ্কার, নীল আকাশ সাথে চিরহরিৎ বৃক্ষ। এই ব্লু আর গ্রিনের কম্বিনেশনটা কিন্তু চোখ জুড়িয়ে দিচ্ছে। চলে এসেছি গিরিডির কাছাকাছি। পথেই পড়ল উসরি নদী। উসরি নদী পেরেই আবার একটি ছোট অরণ্য চোখে পড়ল। এখানে কিন্তু মাঝে মধ্যেই হরিণ, হাতি দেখা যায়, আর লাক ভালো থাকলে লেপার্ডও দেখা যায়। আমরা অবশ্য ভর দুপুরে কিছুই দেখতে পাইনি। চলে এসেছি উসরি ফলসের কাছে। গেট দিয়ে ঢুকেও পড়লাম উসরি ওয়াটারফল এরিয়াতে। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো গেলে তবেই উসরি ওয়াটারফল দেখতে পাবো। পাহাড়ের পাগডন্ডি বেয়ে উঠতে হচ্ছে একটু উপরে। চলে এসেছি উসরি ওয়াটারফলসের সামনেই। এই যে দুপাশে মাঠ দেখছেন, এটাই হলো গাড়ি রাখার জায়গা। আলাদা করে এখানে কোনো পার্কিং লট নেই। উসরি ওয়াটারফলে যাওয়ার রাস্তা দুটি পাশে ছোট ছোট অনেক স্টল বসেছে। গ্রানাইট আর নিস পাথর দিয়ে তৈরি এই জায়গাটা দিয়ে যেতে হবে ফলসের একদম কাছে। তবে এই জায়গার জন্য ট্রেকিং শু কিন্তু মাস্ট। এই যে উসরি ফলস। এখানে দেখছেন একজোড়া কাপেল রয়েছে আর রিং লাইট ঘুরছে চারপাশে, মোবাইলও রয়েছে সাথে। ফেসবুক রিল তৈরি হচ্ছে। আইডিয়াটা কিন্তু বেশ দারুণ, ওয়াটারফলসের সামনে ফেসবুক রিল। এই যে পাথরগুলো দেখছেন, এই পাথরগুলো টপকে টপকে একেবারে টপে পৌঁছানো যায়। আমরা যদিও যাইনি, একজন ভদ্রমহিলা বললেন যে না যাওয়াই ভালো, বিকজ পথটা কিন্তু ভীষণ স্লিপারি। তবে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষরা যেতেই পারেন ওয়াটারফলসের টপে। এখানে ছোট ছোট অনেক খাবারের স্টল বসেছে। আখের রস, ফুচকা, ঝালমুড়ি, পাপড়ি চাট, এরকম ছোট ছোট স্টলই চোখে পড়ল।
প্রায় 12 মিটার লম্বা এই উশ্রী ফলসটি তৈরি করেছে উশ্রী নদী, যা বরাকর নদীর উপনদী। 3টি পৃথক ধারায় নেমে এসেছে এই ওয়াটারফলসটি। অপূর্ব দৃশ্য। তবে বর্ষাকালে এই ওয়াটারফলসটির রূপটি হলে আরও বেশি সুন্দর। ধানবাদ থেকে উশ্রী ওয়াটারফলসের ডিস্টেন্স 55 কিলোমিটার। গিরিডি, টুন্ডি, গোবিন্দপুর হয়ে এলে টাইম লাগে ঘন্টাখানেক, আর কোডারমা হয়ে এলে টাইম লাগে ঘন্টা দেড়েক। গ্রিন কালারের নদীটি নিজের মনে বয়ে চলেছে। ওই যে দূরে একটু ছোট্ট ফলস দেখাচ্ছে, ওটি হলো থার্ড ফলস, মানে তৃতীয় ধারা ফলসটির। আর এই মাঝখানেরটি হলো সেকেন্ড ধারা বা দ্বিতীয় ধারা, আর প্রথমটি হলো একদম প্রথম ধারা। প্রথম ধারাটাই একটু বেশি, তারপরে যত গেছে আর কি নদীটি, তত ধারার পরিমাণটিও কমেছে। উশ্রী ওয়াটারফলসে পিকনিক গ্রাউন্ড রয়েছে। ফলসে কোনো এন্ট্রি ফি লাগে না। ছোট গাড়ির জন্য চার্জ লাগে 30 টাকা, আর বাসের জন্য এন্ট্রি ফি 150 থেকে 200 টাকা। বেশ খানিকক্ষণ কাটালাম এখানে। এবার ফিরে চলেছি আমাদের গাড়িটিতে। এবার যাব আরেকটি ওয়াটারফল দেখতে। আবার সেই পাহাড়ের পাকডন্ডি, তবে এবার একটু নিচে নামা। এখানেই দেখলাম মাটির বাড়ি। এই 21 শতাব্দীতে গ্রামে কোথাও কোথাও যে মাটির বাড়ি রয়েছে তা ভাবতেও অবাক লাগে। আমরা যারা বড় শহরে থাকি তারা তো কল্পনাই করতে পারি না। পেরিয়ে গেলাম উশ্রী ওয়াটারফলের গেটটিও। এবার যাব ধানবাদের কাছে আরেকটি ওয়াটারফল, ভাতিন্ডা ওয়াটারফলস দেখতে। চলে এসেছি ভাতিন্ডা ওয়াটারফলসে। পাশেই দেখলাম গণপতি বাপ্পার একটি মন্দির। ভাতিন্ডা ওয়াটারফলসেও কোনো এন্ট্রি ফি নেই, ক্যামেরার চার্জও নেই। উশ্রী ফলসেও ক্যামেরার চার্জ নেই, শুধু বাসের জন্য এন্ট্রি ফি 100 টাকা করে। এখানে পিকনিকের স্পট রয়েছে, তবে পিকনিক পার্টির জন্য কোনো এন্ট্রি ফি নেই। কি দারুণ! অনেকগুলি ধারায় ফলসটি নেমে এসেছে। তবে বর্ষাকালে সৌন্দর্য কিন্তু আলাদা। চারপাশে গভীর অরণ্য ওয়াটারফলসটির সৌন্দর্যকে আরও মোহময় করে তুলেছে। কুড়ি মিটার উচ্চতার ফলসটির কাছেই দুটি নদীর সঙ্গমস্থল, কাটারি নদী ও দামোদর নদী। তবে এই বিউটিফুল ওয়াটারফলসটি তৈরি করেছে কাটারি নদী। এই মসৃণ পাথর বেয়ে একেবারে পৌঁছানো যায় ফলসের সামনে। এখানে বোটিং করার ব্যবস্থাও রয়েছে। পাথর টপকে টপকে ফলসের একদম টপেও পৌঁছানো যায়, যদিও আমরা এর কোনোটাই করিনি। এইদিকে নদীটি বয়ে গেছে, এখন সন্ধে হয়ে এসছে। ধানবাদ থেকে মাত্র 14 কিলোমিটার দূরে এই ভাতিন্ডা ফলস। টাইম লাগে মাত্র হাফ অ্যান আওয়ার।
ধানবাদের তোপচাচি লেক নিয়ে আমার একটি ভিডিও রয়েছে এই চ্যানেলেই। যে সমস্ত ফ্রেন্ডরা এখনও সেটি দেখেননি তাদের জন্য আই বাটন এবং ডেসক্রিপশন অংশে তার লিঙ্ক দিয়ে দিলাম। কালো পাথরের মধ্যে দিয়ে নেমে আসছে সাদা জলের ধারা, অপূর্ব লাগছে। খুব সুন্দর এই ফলসটি, কত দিক দিয়ে যদি জলের ধারা নেমে আসছে, এই বিভিন্ন দিক দিয়ে নেমে আসা জলের ধারাগুলি ফলসটিকে একটি অন্যরকম লুক দিয়েছে। আর তার সাথে যে গভীর অরণ্য রয়েছে সেটা কিন্তু এই ফলসটির বিউটিটাকে আরও বেশি বিউটিফুল করেছে। খুব সুন্দর দৃশ্য। আমার ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ধন্যবাদ।